বিশ্ব অর্থনীতিতে আর চলবে না আমেরিকান ডলারের দাদাগিরি। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে প্রকাশ্যে এলো নতুন ব্রিক্স নোট। নেপথ্যে ভারত, চীন ও রাশিয়া। আগের প্রতিবেদনে আমরা আপনাদের বলেছিলাম বিশ্ব মানচিত্রে মহাজোট, ঘুম উঠছে আমেরিকার। আজকের প্রতিবেদনে আপনাদের দেখাবো আমেরিকার ঘুম উড়বার অন্যতম একটি প্রধান কারণ, আর সেই কারণটা হলো ডলার, অর্থাৎ আমেরিকান মুদ্রা। মার্কিন ডলারের ওপর ভিত্তি করেই গোটা বিশ্বে দশকের পর দশক ধরে অর্থনৈতিক কর্মকাণ্ডে দাদাগিরি চালাচ্ছে আমেরিকা। তবে কি এবার সমাপ্ত হতে চলেছে ডলারের দাদাগিরি? দেখুন আজকের প্রতিবেদন শেষ পর্যন্ত। সদ্য চলতি বছরে ব্রিক্স সম্মেলনে একটি ছবি ভাইরাল হয়েছিল। এই ছবিটিতে আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়া প্রধান ভ্লাদিমির পুতিনের হাতে একটি বিশেষ নোট রয়েছে। জানেন এই নোটের পরিচয়? এই নোটটি হলো ব্রিক্স কারেন্সি। আর এই নতুন ব্রিক্স কারেন্সি পাশ্চাত্যের দেশগুলোর কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে এখনও পর্যন্ত বেশিরভাগ ক্ষেত্রেই বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যে আভ্যন্তরীণ বাণিজ্য সংগঠিত হয় তা মূলত ডলারের বিনিময় হয়ে থাকে। দুটি দেশের মধ্যেকার ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানির সর্বক্ষেত্রেই এই ডলারের ওপর ভিত্তি করেই হয়ে থাকে, যার জেরে ক্রমেই দামি হতে থাকে এই ডলার এবং আর্থিকভাবে লাভবান হয় মার্কিন যুক্তরাষ্ট্র। তবে এবার ডলারকে সরিয়ে এই নতুন ব্রিক্স মুদ্রাকে কার্যকর করতে চাইছে প্রাচ্যের দেশগুলো। আমেরিকার পরেই পৃথিবীতে যে দেশগুলো মূলত শক্তিশালী তাদের মধ্যে অন্যতম হচ্ছে চীন, রাশিয়া এবং ভারত। আপনারা সবাই জানেন ভারতের সঙ্গে রাশিয়ার সুমধুর সম্পর্ক, আবার রাশিয়ার সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। মাঝখান থেকে সীমান্তজনিত বেশ কিছু সমস্যার জন্য ভারতের সঙ্গে চীনের সম্পর্ক নিয়ে নানান রকম প্রশ্নচিহ্ন উঠে আসে। কিন্তু এবার রাশিয়ার মধ্যস্থতায় সেই সমস্যাও মিটে গেছে বলে মনে করা হচ্ছে। লাদাখ সীমান্ত থেকে ইতিমধ্যেই দুই দেশ তাদের সেনা প্রত্যাহার করে নিয়েছে এবং ভারত ও চীন এই দুই দেশের মধ্যেকার আভ্যন্তরীণ সম্পর্ককে স্বাভাবিক করে তোলার চেষ্টা হচ্ছে এবং যার ফলশ্রুতি দেখা গেল সদ্য ব্রিক্স সম্মেলনে। বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়ে একই সুর নরেন্দ্র মোদী অর্থাৎ ভারত, শি জিনপিং অর্থাৎ চীন এবং ভ্লাদিমির পুতিন অর্থাৎ রাশিয়ার গলায়। আর এই ত্রিশক্তির হাত ধরেই মূলত আত্মপ্রকাশ করেছে ব্রিক্স কারেন্সির। আর এই ব্রিক্স কারেন্সি যদি বাজারে সচল হয়ে যায় এবং কাজ করা শুরু করে তাহলে অচিরেই পতন শুরু হবে মার্কিন ডলারের, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞদের একাংশ। বর্তমানে একটি দেশের আর্থিক পরিস্থিতি কতটা উন্নত তা যে বিষয়গুলোর ওপর ভিত্তি করে আলোচনা করা হয় তার মধ্যে অন্যতম একটা বিষয় হচ্ছে ফরেক্স রিজার্ভের পরিমাণ, যার মূল কারেন্সি হচ্ছে ডলার। এছাড়া প্রত্যেকটি দেশকেই অপরিশোধিত তেল মূলত আমদানি করতে হয়, কিছু ক্ষেত্রে রপ্তানি করতে হয়। আর এই আন্তর্জাতিক বাণিজ্যর ক্ষেত্রে মূলত ডলারই ব্যবহার হয়ে থাকে। আর এই সিস্টেমটাকে বলা হয় পেট্রো ডলার মডেল। আর এই পেট্রো ডলার মডেলকেই আন্তর্জাতিক রাজনীতিতে নিজ স্বার্থ রক্ষা করতে বারবার হাতিয়ার করেছে আমেরিকা। মনে করুন কোনো একটি বিষয় আন্তর্জাতিক ক্ষেত্রে কোনো একটি দেশ বা কোনো একটি অর্থনৈতিক জোট মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের বিরুদ্ধে চলে গেছে, তখন দেখা গেছে আমেরিকা সেই দেশের বিরুদ্ধে বিভিন্ন আন্তর্জাতিক বাণিজ্যে ডলার কেন্দ্রিক লেনদেনের নিষেধাজ্ঞা জারি করে দেয়। ফলত সেই দেশে অর্থনৈতিক চাপের সৃষ্টি হয়। অপরদিকে বিশ্বব্যাংক থেকে যখন কোনো উন্নয়নশীল দেশ ঋণ গ্রহণ করে, কম সুদে ঋণ গ্রহণ করবার জন্য তারা ডলারের শরণাপন্ন হয়। কিন্তু মুশকিল হলো যখন ডলারের দাম বাড়ে তখন সেই ঋণের পরিমাণ সেই দেশের পক্ষে পরিশোধ করা কঠিন হয়ে দাঁড়ায়, কারণ উক্ত সেই দেশের নিজস্ব কারেন্সি আর আমেরিকান কারেন্সি ডলারের পারস্পরিক যে বিনিময় মূল্য তা এক নয়। আর এই ডলারের দাম বৃদ্ধি পরোক্ষভাবে সেই দেশগুলির অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করে। আর এই ধরনের যে অর্থনৈতিক অচলাবস্থা তাকে কাটানোর জন্য বেশ কিছুদিন ধরেই চেষ্টা চালাচ্ছে এশিয়ান দেশগুলি, যার মধ্যে অন্যতম ভারত, চীন ও রাশিয়া। তারা একটা বিকল্প কারেন্সির সন্ধান চালাচ্ছিল। বিশেষজ্ঞরা মনে করছেন হয়তো সেই সন্ধান শেষ হতে চলেছে এই ব্রিক্স কারেন্সির হাত ধরে। আর এমনটা যদি হয় তাহলে নিঃসন্দেহে চিন্তায় মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি বেশ কিছু দেশ নিজেদের আভ্যন্তরীণ মুদ্রার ওপর ভিত্তি করে আন্তর্জাতিক লেনদেন বাণিজ্য শুরু করে দিয়েছে, যদিও সেটা সংখ্যায় অনেকটাই কম। এবার যদি এই বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে ব্রিক্স কারেন্সি জনপ্রিয় হয়ে ওঠে তাহলে তো বলতেই হয়
এক রামে রক্ষে নেই সুগ্রীব দোসর। এবার আপনাদের দেখাবো এই ব্রিক্স কারেন্সিটা ঠিক কেমন দেখতে। আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিক্স নোটের একদিকে রয়েছে ভারতের পতাকা, তার উপরে রয়েছে ভারতের একটা আইকন তাজমহলের ছবি। এরপরে রয়েছে চীনের পতাকা, রয়েছে ড্রাগনের ছবি। এরপরে রয়েছে দক্ষিণ আফ্রিকার পতাকা এবং তার সঙ্গে রয়েছে বুট্টো রেখা সৌধের ছবি। এরপরে রয়েছে ব্রাজিলের পতাকা এবং তার সাথে রয়েছে ক্রাইস্ট দ্য রিডিমারের ছবি। অবশেষে রয়েছে রাশিয়ার পতাকা এবং সেখানে রয়েছে ক্রেমলিনের ছবি। এবার আপনাদের দেখাবো ব্রিক্স নোটের ঠিক উল্টো পিঠের ছবিটা। উল্টো পিঠে মূলত রয়েছে ব্রিক্স দেশগুলোর পতাকার ছবি, যেমন বাংলাদেশ, ইরান, ভেনেজুয়েলা, সৌদি আরব, আর্জেন্টিনা, জিম্বাবুয়ে, ইন্দোনেশিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, ইউএই, অর্থাৎ ব্রিক্সের সদস্য দেশগুলোর ছবি দেওয়া রয়েছে এই কারেন্সির উল্টো পিঠে। ভাবতে পারছেন, এই এতগুলো দেশ যদি একসাথে বলে যে আমরা আমাদের আন্তর্জাতিক বাণিজ্য ডলারে করব না, আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমাদের নিজস্ব একটা কারেন্সি থাকবে, তাহলে তার পরিণতি কি হতে পারে? অর্থনৈতিকভাবে আভ্যন্তরীণ বাণিজ্যের ক্ষেত্রে অনেকটাই স্বচ্ছন্দ বোধ করবে এই ব্রিক্স সদস্য রাষ্ট্রগুলো। অন্যদিকে চিন্তার ভাঁজ পড়বে আমেরিকার কপালে। তবে আপনাদেরকে বলে রাখি, এই ব্রিক্স নোট কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। এই নোটের যে ডিজাইন সেটাও পরে পরিবর্তিত হতেই পারে, কিন্তু ব্রিক্স সম্মেলন থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে একটা বড় বার্তা গেছে, অশনি সংকেত বলতে পারেন, সেটা হচ্ছে এই ব্রিক্স নোট। উক্ত বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দেবেন। ভারত, চীন, রাশিয়ার এই দ্বৈরথ আপনারা কি চোখে দেখছেন সেটাও কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল বিজনেস প্রাইম নিউজ। শুধুমাত্র রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি নয়, যে খবর আপনার জীবনকে অর্থবহ করে তোলে, আমরা সেই খবরই আপনাদের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর। তাই চোখ থাকুক বিজনেস প্রাইম নিউজের পর্দায়। জীবন হোক অর্থবহ।